আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি আর আপনাদের সাথে ঈদের ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিও করা হয়নি যেহেতু বাসা চেঞ্জ করা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো কোনো মতে আরকি রান্নাবান্না করেছি, খেয়েছি। কিন্তু ভিডিও করব বা ক্যামেরাটা অন করব, ওরকম মন মানসিকতা ছিল না। তাছাড়া মনটাও একটু খারাপ ছিল যেহেতু ৭ বছর, ৭.৫ বছর একটা বাসায় ছিলাম। আ একটা মায়া কিন্তু থেকেই যায়। তো সেই জায়গা থেকে আসলে মনটাকে কোনোভাবেই স্থির করতে পারছিলাম না। যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল আমার স্মৃতি, আমাদের স্মৃতি। তো যাই হোক, আ সকালবেলা ফজরের নামাজের পরে আবরার বাবা বলছিল, "চলো একটু ছাদে গিয়ে ঘুরে আসি।" যেহেতু আমার মনটা একটু খারাপ ছিল। তো ছাদে এসেছিলাম সবাই মিলে। ছাদে এসে এই তো বুড়ি বলছিল একটু মালবেরি আরকি খাবে। তো ও যেহেতু ঘুম থেকে উঠেই এসেছে, একটু জিদ করছিল, হাঁটতে চাইছিল না। তো ওর বাবা একটু মজা করছিল, "আসো হাঁটাহাঁটি করি, আমরা একটু ব্যায়াম করি" বলে আরকি মনটা ভালো করানোর চেষ্টা করছিল। এরপরে ছাদ থেকে ঘুরে বাসায় চলে এসে একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম। যেহেতু সবকিছু গোছাতে হবে। আ তো সেজন্যই আরকি অল্প-স্বল্প যতটুকু পারছিলাম যে বাকি যেটুকু ছিল গুছিয়ে নিচ্ছিলাম। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন। আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো কথা বা কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি শুরু থেকে যারা আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি টমেটো দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম আরকি সিদ্ধ করতে। আর চাল কুমড়া ভাজি করে নিয়েছি। আর হচ্ছে আলু ভর্তা করব। এই সবকিছু আরকি রেডি করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে মায়া এমন একটা জিনিস যে আসলে আ এখন যখন আ ভিডিওতে ভয়েস ওভার করছি, আমার মনে হচ্ছে যে আমি আমার আগের বাসাতেই আছি। আমার রান্নাঘর, তারপরে সবকিছু মিলিয়ে এতটা মায়া কাজ করছিল। আর সেজন্যই আমি ভিডিওটা করেছিলাম যে যেদিন চলে আসবো আ একটু ভিডিও করে রাখি। পরে দেখা যাবে। সেজন্য আরকি ভিডিও করে রেখেছিলাম। আপনাদের হয়তো আজকের ভিডিওটা ভালো নাও লাগতে পারে। কারণ আমি ট্রাইপড ছাড়া এমনিতেই ফোনটা হাতে নিয়ে ভিডিও করেছিলাম। শুধু ভিডিও করতে হবে বলেই করেছি। কিন্তু মনটা খারাপ ঠিকই ছিল। আর যেহেতু ঈদের পরবর্তী সময়ে আরকি ঈদের যখন ছুটি চলছিল, সেই সময় আমরা বাসা চেঞ্জ করেছি। তো কারেন্ট ছিল না। আ জেনারেটর আরকি সবসময় তো চালু করে রাখা যায় না। সেজন্য কারেন্টও থাকতো না। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে আরকি ভিডিও করেছি। এই তো আ মোটামুটি রান্নাবান্না শেষ করে তারপরে যতটুকু গোছগাছ না করলে না করে নিচ্ছিলাম। আর আ যাদেরকে আরকি বলা হয়েছিল অ গাড়ি যে গাড়িতে আরকি আমাদের জিনিসপত্রগুলো আনা হয়েছে, ওনারাই সবকিছু আরকি খাট তারপরে আদার্স যেসব ফার্নিচার গুলো আছে, ওগুলো ওনারাই খুলে তারপরে হচ্ছে সেট করে ইয়ে করে আরকি এনেছেন। তারপরেও যতটুকু আরকি আমাদের না করলেই না, ততটুকু আরকি করে নিচ্ছিলাম। এখানে বুক শেলফটা একটু উম গ্লাসগুলো খুলে মানে প্রত্যেকটা অংশ আলাদা করে তারপরে প্যাকেট করে রাখার জন্য আমার ছোট ভাই আরকি সবকিছু খুলে প্যাকেট করছিল। তো তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে হচ্ছে ক্রোকারির যে জিনিসপত্র ওগুলো সব এখানে আরকি কার্টুনে প্যাকেট করে নেওয়া হয়েছে।
সিরামিক, তারপর হচ্ছে কাঁচের সব থালা-বাসন এগুলোকে সুন্দর মতো আরকি নিউজ পেপার দিয়ে প্যাকেট করে তারপরে আরকি এভাবে কার্টুন করে রাখা হয়েছে। আ সময় মতো আরকি গুছিয়ে নেওয়া হবে। আর এই তো দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু বুড়ির একদম সুন্দর মতো ভক্ত হয়ে গিয়েছে। সে যে ছাদ থেকে মালবেরি নিয়ে এসেছিল, নিজে না খেয়ে এখন পাখিকে খাওয়ানোর জন্য আরকি চেষ্টা করছে। আর পাখিও কিন্তু মোটামুটি ওর আয়ত্তে চলে এসেছে। ও যাই বলে তাই শোনে কিন্তু। খাওয়ানোর চেষ্টা করছে। সেও ১-২ ঠোকর মেরে খাচ্ছে আরকি। আসলে আমার মেয়ে কোনোভাবেই মানতে পারছিল না যে এই বাসা থেকে চলে যাব। সে বারবার করে বলছিল, "মা কেন যাবো এই বাসা থেকে? এটা তো আমাদের বাসা। এখান থেকে কেন যাব?" কারণ ও যখন জন্মেছে, জন্মের পর থেকে কিন্তু ২-১ বার নানা বাড়িতে যাওয়া হয়েছে। মানে আমার বাবার বাড়িতে, তারপরে তার দাদা বাড়িতে আরকি। ২-১ বার যাওয়া হয়েছে ঈদের মধ্যে। তো ঈদ ছাড়া সে দাদাবাড়ি, নানাবাড়ি ওভাবে করে বোঝে না বা অন্য বাসা বলতে কোনো কিছু বোঝে না। এই বাসাটাই তার সব। আর এখানেই তো আমার মাধবীলতাটা খুব সুন্দর মতো কিন্তু গ্রিলে বেয়ে উঠেছে। তো গাছগুলোর জন্য বেশ মায়া লাগছিল। আমার সবগুলো গাছ আমি আনতে পারিনি। কয়েকটা গাছ নিয়ে এসেছি। আ গাড়িতে জায়গা হচ্ছিল না বলে আনতে পারিনি আরকি। আর আবরারের বাবা তো বরাবরই আমাকে বলেন যে, "এত গাছ কি করবা? গাছের দরকার নাই। তুমি আ গাছগুলো রেখে যাও।" তো তারপরে আমি জোর করে কয়েকটা গাছ নিয়ে এসেছি। এখানে হচ্ছে ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি। আ যেহেতু ডালটা সবাই রান্না করতে পারেন সেজন্য আর সেভাবে করে আ শেয়ার করছি না। জাস্ট আমি যেভাবে করে আরকি বাগার দেই আ দিয়ে নিচ্ছি। রান্নাটা আসলে যে যেভাবে করতে পছন্দ করেন সেভাবেই করেন। অনেকেই আছেন যে আ পেঁয়াজ, রসুন বা এই যে যেভাবে আরকি বাগার দেন ডালের মধ্যে দিয়ে দেন। কিন্তু আমরা এভাবেই দেই। ডালটাই আরকি বাগারের মধ্যে দিয়ে দেই। আম্মাকে দেখেছি সবসময় আম্মা এভাবে করেই আরকি ডালটা রান্না করেন। তো আমিও আরকি ওভাবেই করি আগে থেকেই। আমার আজকের ভিডিওটা শুধুমাত্র স্মৃতি হিসেবে রেখে দিব বলেই আমি করেছিলাম। হয়তো কিছু অংশ না রাখলেও চলতো, তারপরেও আমি রেখেছি। এটা হচ্ছে আমার আবেগ বলতে পারেন। এ বাসা থেকে চলে যাব পরবর্তী সময়ে যেন দেখতে পারি। আ সেজন্য আরকি রেখেছি। এই তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। সবাই মিলে এখন একটু খেয়ে নিব। বেশি কিছু করিনি। ডাল, আলু ভর্তা আর চাল কুমড়া ভাজি। আর এই তো এখানে আমি আমার যে মাধবীলতা গাছটা ওকে খুব আ টেনে হিচড়ে আরকি কি বলবো? আ তাকে খুলে নিচ্ছিলাম এখান থেকে। সে কিন্তু পরম যত্নে মায়ার সাথে এখানে জড়িয়ে উঠেছিল। আমি খুলে নিচ্ছিলাম যে, "এখানে আর তোমার থাকার সময় নেই। এখান থেকে চলে যেতে হবে। তোমার এখন অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায় আবার মায়ায় জড়াবে।" তো জীবনটা আসলে এরকমই। কখন কোথায় গিয়ে আমরা আটকে যাবো বা কোথায় থেকে আবার আ মায়া ত্যাগ করে চলে যেতে হবে, এরকমই আরকি। আমি কিছু অংশ আ রেখেছি শুধুমাত্র স্মৃতির জন্যই। বলেছি আপনাদেরকে এর আগেও একবার। এই তো সবকিছু আরকি বাসা থেকে যখন সবগুলো ফার্নিচার নিয়ে নেওয়া হয়েছে, তারপরে একটুখানি ভিডিও করেছি। পরবর্তীতে আর পারছিলাম না। খুব কান্না আসছিল। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হয়তো অনেক কথাই বলেছি, ভুল ত্রুটি হলে হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।